ধারণা নাই। তোমার তো আছে খালি 3-4 মাগো কেমনে পড়াবা হেইডার না। প্রিয় জনগণ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলেও কাকুর দুর্নীতি ও ষড়যন্ত্রের কারণে আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারিনি। আমি দুর্নীতির ষড়যন্ত্র করছি মানে? কাকু তুমি চুপ থাকো। তোমার চরিত্র সম্পর্কে দেশ ও দেশের সর্বস্তরের জনগণ অবগত আছে, সেটা একটু পরে কমেন্টেই সবাই বলে যাবে। আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারিনি বলেই বিশ্ব আজ এক ভয়াবহ যুদ্ধ ও জ্বালানি সংকটে ভুগতেছে। এমন অবস্থায় যদি আমি দেশের প্রধানমন্ত্রী থাকতাম তাহলে এই যুদ্ধ ও জ্বালানি সংকট মোকাবেলা আমার বাম হাতের খেলা ছিল, শুধু বাম হাতের। আইছে আমার বাম হাতের খেলা ছিল, আমার বাম হাতের খেলা। বেলুন ফাটা শব্দ হলে ডরাইয়া যায় পাগলাইয়া, জগে গুন্ডে পানি ঢাইলে খাইতে পারে না। হে আইছে জ্বালানি ও যুদ্ধ সংকট মোকাবেলা করবে। ফাইজলামি শুরু করছে একটা। কাকু তোমার পলিটিশিয়ান ব্যক্তিদের পলিটিক্সিয়ান সম্পর্কে কোনো ধারণা নাই। তোমার তো আছে খালি 3-4 মাগো কেমনে পড়াবা হেইডার না। তো তুমি এই বিষয়ে কোনো নাক বলিও না কাকু, কোনো নাক বলিও না। আরে বেশি হয়ে যাইতে কইতাম, বেশি হয়ে যাইতে আছে। যেটা বলতেছিলাম, জ্বালানি সংকট শুধু একটা সংকটই নয়, এর জন্য কাকুর মতো হাজারো ছেলেরা বাইক নিয়ে মেয়েদের সামনে ছেঁচড়ামি করতে পারে। আমি বাইক লই মাইক লাগ ছেঁচড়ামি করি। ওটাও জনগণ জানে। আমি দেশের প্রধানমন্ত্রী থাকলে এ সমস্ত ছেঁচড়া ছেলেদের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দিতাম। জনগণ পেত একটা জ্বালানি সংকট মুক্ত বিশ্ব। এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি আমার ষড়যন্ত্রকারী কাকুকে মোতায়েন করতাম, কারণ সে ষড়যন্ত্র করেই দেশের যুদ্ধ বন্ধ করে। আমি ষড়যন্ত্রকারী, আমি ষড়যন্ত্র করে যুদ্ধ বন্ধ করে দিতাম। ফাইজলামি শুরু করছো না, একটা ফাইজলামি আইছে। ওরে আমার পলিটিশিয়ান আর ওরে আমার পলিটিক্স সেন্স তার মাথায়। তোর কনফারেন্স তুই কর, তুই পলিটিক্স কর, ফাইজলামি শুরু। আমি যাই। দেশবাসী, অবশেষে বলতে চাই, বিশ্বের এমন পরিস্থিতিতে আমরা সবাই সচেতন ও সাহসী হই। প্রেস কনফারেন্স এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, কাকুর দিকে একটু খেয়াল রাখেন। এই পরিস্থিতিতে কাকু আবার যেন কোন বেটার বল হয়ে ভাগ্য না যায়। বিষয়টা একটু মাথায় সেভ করে রাখেন।